আরে গেল কোন জায়গায়, এখনো আসতেছে না। না দেখি একটা ফোন দি। আরে আমার ফোন গেল কোথায়? এই যে আপু, আমার ফোন দেখছেন? কি ব্যাপার ভাই, কি কথা বলতেছেন আপনি? আমি এখানে বসে আছি, আপনার ফোন আমি কোত্থেকে দেখবো? কি আজে বাজে কথা। আমার মনে হচ্ছে আপনি ফোনটা নিছেন, আশেপাশে তো কাউকেই দেখতেছি না। ফোনটা দেন প্লিজ আপু। আরে ভাই, কি ফালতু কথা বলতেছেন আপনি? হ্যাঁ, ফাজলামি করার জায়গা পান না? আমি কেন আপনার ফোন নিতে যাবো? আমি নিজের জ্বালায় বাঁচতেছি না। আজকে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়েটা ভেঙে গেছে। আমার জ্বালা আমি বাঁচতেছি না, দুঃখে কষ্টে এখানে বসে আছি, আর আপনার ফোন আমি নেবো না? কি বলেন আপনি এগুলো? এই আপু থামেন তো, আপনার জ্বালা আপনি লিয়ে থাকেন, কিন্তু আমার ফোনটা আপনি নিছেন। আপু প্লিজ, আপনাকে আমি চেক করব, ফোনটা দেন। ভালো ভালো বলতেছি। আপনি একজন ছেলে মানুষ, একজন মেয়ে মানুষকে চেক করবেন মানে? কি বলতেছেন? দেখুন ভাই, আমি আপনার ফোন নিইনি, আমি বারবার বলতেছি। তাছাড়া দেখুন, আমি একজন পঙ্গু, এই দেখুন আমার পাটা ফুলে কি অবস্থা। আমি কি করে আপনার ফোন নিবো? এর জন্য আমার বিয়েটা ভেঙে গেছে, আমি এখানে এসে বসে আছি। তাহলে কি আমার পকেট থেকে ফোন উড়ে উড়ে গেছে? আপনি নিছেন, আপনি ফোনটা দেন। দেখুন ভাই, আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন, ঠিক আছে? আমি কেন আপনার ফোন নিতে যাব? আমি বারবার বলতেছি আপনার ফোন আমি নেই নাই, তারপরও আপনি আমাকে দোষ করতেছেন। আর এরকম করলে কিন্তু আমি মানুষজন ডাকবো। আরে দেখুন, আমি অত কথা জানি না, আমার ফোনটা দেন। আমি তো বলতেছি আপনার ফোন আমি নিইনি। আরে মা প্রিয়া, তুই এইখানে, আমি তোকে কত জায়গায় খুঁজতেছি। আর এই ছেলে কি সমস্যা? তুমি আমার মেয়েকে কি করতেছো, কি বলতেছো? আরে আন্টি জানেন না, আমি এই যে জুতাটার ফিতি বাঁধতে লাগছিলাম, আর আপনার মেয়ে আমার ফোনটা চুরি করছে। এই কি বলতেছে এগুলা? আমার মেয়ে তো পঙ্গু, ও বসে রয়েছে, ও তোমার ফোন চুরি করবে কেন? হ্যাঁ, আমার মেয়ের এমনি বিয়ে হয় নাই, ও কষ্টে মরতেছে, আমারও খুব খারাপ লাগতেছে, আর তুমি যা তা বলতেছো এসে। হ্যাঁ, আমার ফোন নেইনি, বারবার বলতেছি, তারপর এসে আমাকে ব্লেম। তাহলে আপনি বলেন এই ফোনটা গেল কোথায়? আরে তোমার ফোন কোথায় গেল সেটা কি জানি? আমার পঙ্গু মেয়ে এখানে বসে রয়েছে, তুমি এই ধরনের কথা দাঁড়াও। তোমাদের মতো ছেলেদের জন্য আমার মেয়ের বিয়ে হয় নাই, আবার তুমি এসে নিশ্চয় তুমি মজা নিতেছো। ওই দূর থেকে নিশ্চয় আমার মেয়ের ভিডিও করছো। দাঁড়াও, তোমার আমি এক্ষুনি পুলিশে দিব, আমি পুলিশ ব্যবস্থা করতেছি। পুলিশে ফোন দেন না, আমার ফোন টোন লাগবে না। পুলিশে ফোন দিব না মানে? কি কি বলতেছো তুমি? এই যে পুলিশ আসছে। স্যার, আমি চলে আসছি। আরে স্যার, আপনি আসছেন ভালো হয়েছে। দেখেন এই মেয়েটা আমার ফোন চুরি করছে। হ্যাঁ, আপনার ফোন আমি চুরি করছি, ঠিক আছে? আরে স্যার, ওনার ফোনটা না আমি চুরি করছি। এই যে ফোনটা আপনাকে ধরুন, তারপরে আপনাকে সবকিছু। আরে আপনি না পঙ্গু, তাহলে এসব কি? আমি পঙ্গু নাকি সেটা সবকিছু খুলে বলতেছি। তুই আমার এক বান্ধবীর গোপন ভিডিও এই ফোনের মধ্যে ধারণ করে রাখছিস, আর তুই আমার বান্ধবীকে থ্রেট দিছিস যে ওর ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় তুই ভাইরাল করে দিবি। স্যার, এর জন্য আমি বুদ্ধি খাটিয়ে ওর কাছ থেকে ফোনটা আমি নিয়ে নিছি, যাতে ও কোনো রকমের কোনো ষড়যন্ত্র করতে না পারে। স্যার, আপনি আমার বান্ধবীর প্রাইভেট ভিডিও করার জন্য ওকে এক্ষুনি নিয়ে যান, আর ওকে নিয়ে এমন মামলা দিবেন না যেন জীবনে এরকম কোনো কাজ করতে না পারে। কিরে, মানুষের প্রাইভেট ভিডিও বানানো খুব সহজ দেখতেছিস তোর। ঠিক আছে, সমস্যা নাই, আমাদের ওখানে অনেক জেলে অনেক আসামি থাকে, ওদের প্রাইভেট ভিডিও তৈরি করবি। ঠিক আছে, চল। হ্যাঁ স্যার স্যার, ভুল নিয়ে হয়ে যান। গেছে স্যার। চল 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 চল। স্যার নিয়ে যান, দেরি করেন না। হ্যাঁ, যান আপনাদের যান। অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমি ওকে নিয়ে যাচ্ছি, আর কি শাস্তির ব্যবস্থা করতেছি। ঠিক আছে স্যার স্যার। ভুল হয়ে গেছে স্যার। চল। গোপন ভিডিও বানানো, তাই না? এবার বুঝতে পারবি কত ধানে কত চাল। যাক মা, তোর বুদ্ধির জন্য তোর বান্ধবীর জীবনটা বেঁচে গেল। হ্যাঁ মা। হ্যাঁ, বাসে চল।